হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম একটু রুমটা গুছিয়ে নিই। তো রুমটা পরিষ্কার করতেছি, মা মেয়ে মিলে দুজনেই রুম পরিষ্কার করতেছি। আমার মেয়েও আমার কাজে অনেক হেল্প করতেছে এই বয়সে। তো দেখেও অনেক খুশি লাগতেছে যে আমার মেয়েটাও কী সুন্দর কাজ করতেছে। এই যে দেখুন কী সুন্দর করে রুম ঝাড়ু দিচ্ছে, ময়লাগুলো বাইরে ফেলাই দিচ্ছে। আসলে ছোট থাকতে বাচ্চাদের কাজের প্রতি অনেক আগ্রহ, কিন্তু বড় হইলে আর কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না। যেরকম আমরাও একসময় এরকম নাকি ছিলাম। আমিও দেখছি আমার ছোটো বোনকে, ছোটো থাকতে খালি কাজ করতো। আমার ছোটো ভাইও এরকম ছিল, ময়লা নিয়ে গিয়ে বাইরে ফেলাই দিত। এখন আর কোনো কথা শুনতে চায় না। তো এই যে ফ্রিজ থেকে দুধগুলো বের করে রাখতেছি। চালের গুঁড়ি রাখছিলাম সকালবেলা, তো ডিম দুটো ছিল বের করে রাখলাম। তো এই যে ফ্রিজটা এখানে অনেক দিন ধরে আছে জানলার সাইডে, রুমে আলো আসতে পারে না, তাই ভাবলাম ফ্রিজটা আমি সরাই, কারণ ও তো শুনে না। অনেকবার বলছিলাম, ফ্রিজের লাইন সব কিছু ক্লিয়ার করছে, ঠিক করছে, কিন্তু তাও শুনে না। তো আমি নিজেই সরাই দিলাম ফ্রিজটা এখান থেকে। তো এই যে ফ্রিজটা সরাচ্ছি এখান থেকে। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের সকলের। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পুরো ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো এই যে ফ্রিজের লাইন দিলাম। বাবুদের বাড়িতে যাব, তাই সময়ও নেই বেশি, তাই খাইতে খাইতে ভয়ে দিচ্ছি। দুপুরের ভাত এখন খাচ্ছি, এখন বাজে প্রায় 3:30টার মতো। বৃন্দা তো কোল থেকে নামি না ঘুম থেকে ওঠার পর। তো দাদা কোনোরকম তাকে ভরকিয়ে দোকান নিয়ে গেল। তো এই সুযোগে ভাত খাচ্ছি আর এদিকে ভয়েস দিচ্ছি। মা এসে দেখতেছে যে ফ্রিজটা কোন দিকে নিয়ে আসলাম। এই যে দেখুন আমার পিচ্চি মেয়ে হাতে তার বাবার হাত মোজা পরে ঘুরতেছে আর আমার সাথে ঢুসুম ঢুসুম করতেছে। আসলে বাবাদের বাড়িতে সবাই চলে আসছে, আমারই যাওয়া হয়নি, এখনো ব্যাগ গুছানো হয়নি। তো এই যে আমার পুরো রুম। এই যে দেখুন আমার মাত্র কয়েকটা শাড়ি। এই যে এখানে পুতুলগুলো সাজিয়ে নিচ্ছি, কিন্তু সাজানো আর থাকে না। পুতুল সাজানো দেখলেই মেয়ে পুতুল চায়। এই যে আয়নার সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই যে মেয়ে ঘুমোচ্ছে, তাই বিছানাটা গুছাতে পারিনি। টাটা, বাই বাই।